কৌতু বিশ্বাস খুবই প্রতিশোধ পরায়ণ এবং খুবই কম্পিটিটর। দেখেন, হ্যাঁ, তার নিজের কোনো যোগ্যতা নাই, তার কোনো যোগ্যতাই নাই আমি মনে করি। শুধুমাত্র সে বেড শেয়ার করে শাকিব খানের সাথে। এখন আরেকটা তাহলে একটা জিনিস কথা হয়েছে বলি, কি। এখন আমি একটু বলি, আমাকে 5টা মিনিট হ্যাঁ হ্যাঁ সময় দেন। হ্যাঁ আপু, তারপর অবশ্যই থেকে আপনি অবশ্যই। অ্যাড করবেন, আপনি অ্যাড করবেন। হুম, দেখেন, এবার অবশ্যই। বিয়ে নিয়ে এত কথা, সবাই খালি বলে কৌতু বিশ্বাস এখনো নাকি শাকিব খানের বউ। হাউ কাম? হাউ কাম ও সে বউ হয়? সে একজন হিন্দু মেয়ে। সে শুধুমাত্র নায়িকা হওয়ার লোভে শাকিব খানের সাথে পরকীয়া, মানে তখন তার দুজনেই আনম্যারিড ছিল, আচ্ছা ঠিক আছে, তারা একটা প্রেমের সম্পর্ক গড়ে তুলছে। হুম এরপরে হুম হুম। দেখেন বিয়েটা কি পরিমাণ অবৈধ। একজন হিন্দু, সে মুসলমান হয় নাই, না হয়ে তারা যেহেতু তাদের প্রচুর প্রেমে দুজনে আসক্ত, তারা বিয়ের একটা নাটক করছে, কাজী একটা ডেকে নিয়ে আসছে, এবং কাজী যখন বুঝতে পারছে এই মেয়ে হিন্দু, তো বলতেছে হিন্দু মুসলমান তো বিয়ে হবে না, তো কি করবেন, আচ্ছা নামটা চেঞ্জ করে দেন, লিখে দেন অপু ইসলাম খান। ওমা, এটা কি হইলো? ইনস্ট্যান্ট। মানে উপবিশ্বাস ওখানে বসে আছে, তার মানে শাকিব খানের বিয়ে হয়েছে অপু ইসলাম খান নামের কোন এক মহিলার সাথে। শি ইজ নট অপবিশ্বাস। এটা হুম সম্পূর্ণ একটা হুম হুম। অবৈধ বিয়ে। তো অবৈধ বিয়েটাকে টানতে টানতে শাকিব খানের তো মাথা টাথা সব গেছে, এই মেয়ে এতটাই অবাধ্য, এই মেয়েটা এত ব্ল্যাকমেইল করে, করতে করতে তার 3টা বাচ্চা নষ্ট করছে, এবং শাকিব খান কিন্তু অনেক ছুটে আসতে চাইছে কিন্তু পারে নাই। অনেক মুসলিম নায়িকার সাথে সে জুটি বেঁধে আস্তে আস্তে ওখান থেকে ছুটতে চাইছে, কিন্তু এই মহিলা হচ্ছে কি নাছোড় বান্দা। সে শাকিব খানকে একদম মানে নিজের ট্রাম্প কার্ড হিসেবে বসে আছে, যে এই ছেলে ছাড়া তো হবে না, এই ছেলে ছাড়া, কারণ তার কোনো ওয়েও নাই। আপনি এটাও খেয়াল করে দেখবেন যে এই যে কদু বিশ্বাস বুবলির সম্পর্কে যে এই যে ঘটনাগুলো ঘটলো, শাকিব খান যখন বুবলির কাছে চলেই গেল, তখনও কিন্তু উপবিশ্বাস চাইছে, জয় চৌধুরীর সাথে কিছুদিন চাইছে, বিশেষ করে বাপ্পি চৌধুরীর সাথে চাইছে সে, বাপ্পি চৌধুরীকে বিয়ে করতেই চাইছে সে এক কথায়। কিন্তু কোনো ছেলে তাকে পছন্দ করে না, তার এই সমস্ত উড়নচণ্ডী স্বভাবের কারণে তাকে কেউ পছন্দ করে না। সে আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এই মেয়েটাকে আমি পছন্দ করি। এমন নায়িকা সে, এমন একজন নায়িকা যে কোনো লোক তাকে পছন্দ করছে, কোনো ছেলে তাকে পছন্দ করছে। দেখেন আপু, বুবলির সম্পর্কে, বুবলি যেখানে হুম, যায় সেখানে নায়করা তাকে পছন্দ কথাটা করে, সাকিব যেখানে খান। যায় সেখানেই মানুষ তাকে পছন্দ করে। আপু, আমি একটু এড করি, নাহলে আবার ভুলে যাব। আচ্ছা। সাকিব খান নিজেই 2017 সালে বলছে, অপু বিশ্বাস বলছে আমার বাসায় ভাত রান্না করতে আসে নাই, সে নায়িকা হতে এসেছে। অর্থাৎ একজন নারী যে সব এক জায়গায়। মিনিট একটা কথা বলি, একটা মজার একটা কমেন্ট আসছে, এটা আমার ভালো লাগছে এই জন্য পড়তেছি। অপু বিশ্বাসকে সিঙ্গাপুরে তার বয়ফ্রেন্ডের কাছে পাঠিয়ে দেওয়া হোক। আপু কথা, আচ্ছা, এটা শুনেন। একটা নতুন নিউজ দেখলাম হ্যাঁ, যে কদু বিশ্বাস নাকি সিঙ্গাপুরে এক ছেলে লোকের সাথে নাকি পরকীয়ায় লিপ্ত। এখন সে একদম স্টপ হয়ে গেছে। দেখেন কি পরিমাণ চালাক কদু বিশ্বাস, আপু কিন্তু যখন আপু হ্যাঁ, বুঝছেন। প্রথমে সে কি করলো, একটা সিম্প্যাথি কামানোর চেষ্টা করলো, আমি বিয়ে করে ফেলতেছি, আমি বিয়ে করে ফেলতেছি। অ্যাকচুয়ালি সে বিয়ে করবে না, ঠিক আছে, এক। 2 নাম্বার হচ্ছে শাকিব খান যখন আসবে, শাকিব খান যখন বিদেশ থেকে আসবে, তখন স্বাভাবিকভাবে সে জয়ের কাছে যাবে, খুব স্বাভাবিক। সে তার বড় ছেলের কাছে যাবে, তখন আরেকটা নাটক শুরু করবে। দেখেন তখন করবে কি, সে আরেকটা নাটক শুরু তখন করবে। ভক্তরা শাকিব হ্যাঁ, খানকে পাপা ডাকবে। হ্যাঁ, তখন আবার আব্বা ডাকবে। দেখেন অবস্থা। কিন্তু শুনেন, এখন যে ইস্যুটা তৈরি হয়েছে, এটা কিন্তু একটা রাজনৈতিক ইস্যু, এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু, এটা নিয়ে কি হ্যাঁ, আমার নোংরামি আমার না করলে কথাটা হতো না? আমার আমার কথাটা এটাই, যখন তোমরা দেখছো এখানে তো বুবলি ইস্যু না টানাটা জরুরি ছিল। জরুরি কারণ ছিল। হ্যাঁ, বুবলি ইস্যুটা না টানাটা জরুরি ছিল, কারণ এটা রাজনৈতিক পোস্ট হয়ে গেছে, যেহেতু এটা রাজনৈতিক পর্যায়ে চলে গেছে। এবং শাকিব খান খুব ভালো কাজ করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। সে তার অবস্থানটা ক্লিয়ার করছে, কেন জানেন? হ্যাঁ। কারণ সে হুম শুধু নায়ক না, সে একজন উদ্যোক্তা। সে কিন্তু বিজনেসও করে, তার একটা হুম হুম হুম। ক্যারিয়ারও আছে। তার এই কাজগুলো করতে হবে, তার সেও একটা কমিউনিটি মেনটেন করে, তো সে আসলেই তো সে ওই বিগত সরকারের হ্যাঁ লোক। আপু, তো আমি সেই কারণে সে আমি তার নিজের হ্যাঁ, অবস্থানটাকে আমি তো একদম ক্লিয়ার করেছে। আমি তো আগেই বলছি যে আপু। সব প্রবলেমের মধ্যে বুবলিকে কেন এখানে ঢুকানো হয় আমি সেটাই বুঝতে পারতেছি না। একটা সিম্পল কাদের কথা তো যুক্তিযুক্ত, কারণ স্বাভাবিক, নোয়াখালীর ম্যাক্সিমাম মানুষই হচ্ছে বিএনপি সমর্থিত, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়িও সেখানে। সো ম্যাক্সিমাম মানুষই কিন্তু বিএনপি সমর্থিত মানুষ, এটা খুব স্বাভাবিক, এটা লজিক্যাল। তো লজিক্যালি কথা বলতে হবে, তো ইলজিক্যাল কথা বললে তো আর হবে না। শাকিব খান এবং বুবলির আপুর জন্য ভালোবাসা আছে এবং থাকবে সবসময়। হ্যাঁ, তার এই ফাঁকে আমি আরেকটু বলে নিই, ওই অঞ্জলি সাথী যার কথা বলছিলেন, হ্যাঁ, আসলে মানে কি অবাক কাণ্ড। দেখেন ওনার ভিডিওগুলো আমার চোখে পড়ছে, আমি দেখলাম, এবং সবগুলোই হচ্ছে যে শাকিব খান অপবিশ্বাসকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে সেগুলাই সে বলছে, বুবলির নামে চালিয়ে দিচ্ছে। কি হাস্যকর।
আমরা কথা বলছিলাম হচ্ছে শাকিব খানের যে পোস্ট, উনি বিগত 2 দিন আগে যে পোস্টটা করছে এবং সবাই বলতেছে যে বুবলির এইটার জন্য দায়ী। তো আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন। এখানে হয়েছে কি, একজন সাকিব খান উনি উনার ওয়াইফদের কথা কোনোদিনই শুনেন না। সত্য কথা বলতে যেটা, উনি যদি উনার ওয়াইফদের কথা শুনতেন তাহলে এই পোস্টটা হয়তো বা বুবলি কিছুতেই দেওয়াইতো না, যদি বুবলির কথা উনি শুনতেন। আর এইখানে সবাই বলা বলি করছে, এবং আপনি দেখবেন এই যে ইলিয়াস হুসেন তার কমেন্ট বক্সে শো করছে কাদের নাম, এই যে মঞ্জু কাদের জিয়া, তারপরে ডেইলি স্টারের সাংবাদিক, তারপরে আপনার চ্যানেলের সাংবাদিক, 3টা সাংবাদিক হইছে আপনার সাকিব খানের ফেসবুক অ্যাডমিন কিন্তু। এবং এইখানে মিলিত হয়ে যদি সাকিব খান সেই পোস্টটা করেও থাকে, এইখানে অনেকজনের মত প্রকাশ নিয়েই কিন্তু করা হয়েছে। এবং এই পোস্টটা কিন্তু সাকিব খান হ্যাঁ বলছে, ঠিক আছে, কিন্তু এই পোস্টটা যে করবে সেটা কি বুবলিকে সে জানাই করছে? মানে উনার পেজে কি পোস্ট করবে না করবে এটা কি, মানে উনার পার্সোনাল পেজে কি পোস্ট করবে এটা কি উনার ওয়াইফকে জানাবে? কোনোদিনই না, এটা সম্ভবও না। যার যার একটা পার্সোনাল লাইফ আছে, হাজবেন্ড ওয়াইফ হলেই কি সবকিছু অবগত হয় সবাই? তা না। এখন কথা হলো, আপনি আগে মেন করবেন যে ইলিয়াস হুসেন যেহেতু এই জিনিসটা করাইছে বাংলাদেশে, যে ফেসিস্ট, হ্যাঁ কি জানি ফেসিস্ট করলো, ওইটা কিন্তু ইলিয়াসরা করাইছে, ঠিক আছে আপু? তো যেহেতু ইলিয়াসরা করাইছে, ওই ইলিয়াস কিন্তু ওই সাংবাদিকদের মেনশন করছে যে কারা সাকিব খানের পেজ অ্যাডমিন, এবং ওই চ্যানেলগুলা কিন্তু বয়কট করা হয়েছে। এগুলা নাকি আওয়ামী লীগের পারপাস সার্ভ করতো, বুঝছেন? আহ, আপনার প্রথম আলো এইগুলা। তো এই সাংবাদিক গুলাদেরকে কিন্তু মেনশন করা হয়েছে যে সাকিব খানের পেজ মনিটাইজ করে এই সাংবাদিক গুলা, বুঝছেন? তো আমার কথা হইছে, অপু বিশ্বাসের ভক্তরা এখানে ফায়দাটা কি নিছে জানেন? যেহেতু তারা কিছুতেই এটা মানতে রাজি না যে সাকিব খানের ওয়াইফ বুবলি এবং অপু বিশ্বাস একজন ডিভোর্সি। তারা এইটা মানতে না পারায় তারা যে হেরে গিয়েছে, গুহারা হেরেছে বুবলির কাছে, সেইটা মানতে না পেরে তারা সাকিব খানের বিরুদ্ধে গিয়ে তারা দাঁড়িয়েছে। এবং ইলিয়াস হোসেনের পোস্ট নিয়ে তারা ভাইরাল করতেছে, বুঝছেন? আমি কিন্তু কোনো আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছি মনোযোগ দিয়ে। তো ইলিয়াস হোসেনের পোস্টটা তারা ভাইরাল করছে। আপনারা একটাবার চিন্তা করেন, একটাবার সে চিন্তাও করে নাই যে সে তো জয়ের বাবা। অপু বিশ্বাস তো 2017 সালে ডিভোর্স দিয়ে দিছে, তারপরেও তো সাকিবের নাম বেঁচে অপু বিশ্বাসই বেঁচে ছিল মিডিয়াতে। তাহলে কেন আজকে ইলিয়াস হোসেনের পোস্ট নিয়ে তারা এইভাবে পোস্ট করে? কারণ বুবলিকে যেন তারা একটু কষ্ট দিতে পারে, বুবলিকে যেন তারা একটু আঘাত করতে পারে। তাদের মেইন টার্গেটটা হইছে বুবলি। আর সাকিব খানকে যারা ডুবাইতে চাইতেছে, যারা অনেক দিন অপেক্ষা করছিল সাকিব খানকে ডুবানোর জন্য, যারা সাকিব খানের এন্টিপার্টি ছিল, যারা মনে করে যে সাকিব খানের জন্য আরেকজন নায়ক তৈরি হতে পারতেছিল না, তারা মূলত এই পোস্টারে আরো বেশি কাজে লাগাইতেছে। তার মানে দুয়ে দুয়ে হয়ে গেছে কত দেখছেন? মানে অপবিশ্বাসের ভক্তরা সাকিবের বুবলির বিরুদ্ধে গিয়ে মানে অ্যাকশন নিতেছে, আর ওদিকে সাকিবের বিরোধীরা অ্যাকশন নিতেছে। জায়গাটা একটু একটু অ্যাড করে, সেটা হচ্ছে এই প্রসঙ্গটাই টানলাম। গত নির্বাচনেও তো কদু বিশ্বাস এমপি হওয়ার জন্য ইলেকশনের জন্য ইয়ে করলো। এই মহিলা কি করে নাই? এই শুধুমাত্র গত 5 আগস্ট আগ পর্যন্ত, 5 আগস্টের পরেও 2-3 দিন পর্যন্ত শেখ হাসিনা সহ ছবি ছিল তার প্রোফাইল পিকচারে। তো সেই কদু বিশ্বাসের ভক্তরা কি পাগল না ছাগল না বলদ? আমি জানতে চাচ্ছি যে তারা কিভাবে এখন বলে যে শাকিব খান হ্যান, শাকিব খান ত্যান, আপু যেখানে কদু বিশ্বাসরাই আমি এই বলি কাজটা কি, করছে। অপু বিশ্বাস আর হইছে অপু বিশ্বাসের ভক্তদের সাকিব প্রবলেম না, বুঝছেন? সাকিব প্রবলেম না, তাদের মেইন প্রবলেমটা হইছে বুবলি। নিশিতা আপু আমার খুব পছন্দের একজন। কেমন আছেন? ভালো আছি ভাইয়া।